বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ তৈরি করেছি গাজরের হালুয়া। এই জন্য আমি নিয়েছি 5টি গাজর। গাজরগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাথার অংশটা ছুরি দিয়ে কেটে ফেলে দিব। এরপর এইগুলোকে আমি সবজি কাটার দিয়ে ভালো করে কুচি করে নিব। এই সবজি কাটারের যেই অংশটা একটু মোটা মোটা হয় ওই অংশটা দিয়ে আমি গাজরগুলোকে কুচি করে নিব। এই তো আমার গাজরগুলো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেলের সাথে একটু ঘি দিয়ে দিব। ঘিটা গলে গেলে কুচি করে নেওয়া গাজরগুলো দিয়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর গায়ের পানিটা জাস্ট টেনে গেলে এর মধ্যে অ্যাড করে দিব চিনি। চিনিটা অ্যাড করে দিলে আবার একটু পানি বের হবে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এই পর্যায়ে অ্যাড করে দিব একটা দুটো দারচিনি, দুটো এলাচ একটু ছিঁড়ে দিয়ে দিব। চিড়ে দিয়ে দিলে এটার ঘ্রাণটা ভালো আসবে। এই পর্যায়ে আমি আরেকটু ভেজে নিব। ভেজে নিয়ে একটু তরল দুধ অ্যাড করে দিব। তরল দুধটা পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয়, এই গাজরগুলো সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন হয়, কারণ আমি তো এই গাজরগুলো আগে সেদ্ধ করে পানি ফেলে দেই নেই, তাই এটা সেদ্ধ হতে যতটুকু দুধ প্রয়োজন ততটুকুই দিব। এরপরে ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন দেখব যে গাজরগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং গায়ে যে পরিমাণ দুধটা দিয়েছি এটা গায়ে গায়ে লেগে এসেছে এবং হয়ে এসেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এইটা দিলে এই গাজরের হালুয়াটা অনেক মজার হয়। আপনি চাইলে শুধু তরল দুধ দিয়েও করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা ফ্লেভারের কারণে গাজর হালুয়াটা স্বাদটা বেড়ে যায়। এ পর্যায়ে আমি সব কিছু আবার মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অপেক্ষা করব গায়ের যে পানিটা সেটা ভালোভাবে গায়ে গায়ে শুকিয়ে যাওয়ার জন্য। এই তো এই দুধটা যখন গাজরের গায়ে ভালোভাবে শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি কয়েকটা কাঠবাদাম দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটাই ব্যবহার করছি। চাইলে কিচমিচও ব্যবহার করতে পারেন। যে যেভাবে করে স্বাদটা বাড়িয়ে নিতে চান সে সেভাবে করে নিতে পারেন। এই তো আমার গাজরের হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। এটা এখন দেখেন পানিটা খুব পুরো শুকিয়ে গেছে। এটা এখন আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।